জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে, ও আমার মালিক মাওলা, আমার আব্বা একটা বাছুর এই জঙ্গলের মধ্যে রাখছিল, আল্লাহ আপনি আমাদের ওই বাছুরটা ফেরত দিয়ে দেন। এই কথা বলা মাত্র বাছুর হাম্বা হাম্বা বলে ডাকতে ডাকতে ওই বাচ্চার কাছে চলে আসলো। এসে বলতেছে, আমার মালিক তোমার বাবা কোথায় বলো। তখন ওই সন্তান ডাক দিয়ে বলো, আর গরু, ও গরুর বাছুর, আমার বাবা, আমার বাবা, চলো আমার বাড়ি যাওয়া লাগবে। এবার গরুর বাছুরটা আর বাছুর নেই, গরু তো বড়, বাছুর বড় হয়ে গেল। এবার গরুটাকে সাথে দিয়া আহারে বাড়ির দিকে রওনা করছে। এবার গরু জবান খুলে গেল। যেহেতু বলছি আপনাদেরকে আগে, লাখের মধ্যে একটা গরু অথবা সারা দুনিয়ার মধ্যে একটা ব্যতিক্রম গরু, এক্সেপশনাল ইল্লা এরকম একটা গরু, গরুর বাছুর, যার সাথে কারো করে তুলনা হবে না। এই গরু বা গরুর বাছুর ডাক দিয়ে বলে, জবান আল্লাহ পাক খোলায়া দিল। এই বাছুর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি আমার পিঠে ওঠো, আমার কাঁধে ওঠো, আমার পিঠে বসো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখন ওই সন্তান বলে, গরু তোমার পিঠে আমি উঠবো না, আমার মা আমাকে উঠতে বলে নাই। এই কথা বলার পরে গরু জবান আবার খুলে গেছে। গরু বললো, ও আল্লাহর বান্দা, তুমি যদি আজকে আমার পিঠে আরোহণ করতা, যেহেতু তোমার মা তোমাকে উঠতে বলে নাই, তুমি যদি আমার পিঠে আরোহণ করতা, আমি তোমার সাথে আর কথা বলতাম না, আমার জবান মাওলাই বন্ধ করে দিত, তোমার কথা আমি শুনতেও পারতাম না, তোমার খেদমত করতে পারতাম না, তুমি আমার থেকে কোনো উপকার গ্রহণ করতে পারতে না। তোমার মা তোমার প্রতি খুশি ছিল, তোমার মা তোমার উপরে বেজার হয়ে যাইতো। এখন তুমি পরীক্ষায় পাস, তুমি চলো তোমার মার কাছে চলে যাই। এই কথা বলার পরে গরু আর ওই বাচ্চা, আল্লাহ আল্লাহর বান্দার সন্তান, উভয় মায়ের কাছে চলে গেল। এবার মার কাছে যখন চলে গেল, মা এবার ডাক দিয়ে বলো, আমার সন্তান এই গরুটা নিয়ে বাজারে যাও। কোথায় যাবে? জোরে বলে, কোথায় যাবে? বাজারে যাও। তুমি সাবধান, ও আমার সন্তান, বাজারে যখন যাবে একটা তোমাকে ওসিয়াত করে করতেছি। ওসিয়াত করে বাজারে যাওয়ার পরে যখন গরু বিক্রি করবা, কাস্টমার আসবে, ক্রেতা আসবে, তুমি হলে ব্রেক বিক্রেতা। যখন আল্লাহু আকবার ক্রেতা কাস্টমার আসবে, গরুটা 3 দিরহাম দাম চাবা, 3 দিরহামে গরু বিক্রি করবা। কিন্তু আমাদের যখন ঠিক হয়ে যাবে, ক্রেতাকে বলবো, আমার মায়ের অনুমতি ছাড়া আমি গরু বিক্রি করবো না, দামাদামি ফাইনাল হয়ে থাকলো, আমার মায়ের অনুমতি দিলে এই দামে আপনার কাছে আমি গরু বিক্রি করবো। এই কাজটা তুমি করবা। এবার ওই সন্তান বাজারে গেল। বাজারে যাওয়ার পরে দাঁড়ায় আছে, গরু বিক্রি করবে। দুনিয়ার মানুষ সবাই চাইয়া দেখে, এই গরু তো সেই গরু নাই, দুনিয়ার মধ্যে কোনো গরুর সাথে মিল নাই, দুনিয়ার গরুর কালারের সাথে এই গরুর কোনো মিল নাই। আহারে দেখতে কেমন, কত সুন্দর, সারা দুনিয়ার মানুষ কোনোদিন এরকম গরু দেখে নাই। সবাই উঠছে পড়েছে, ভিড় জমাইতেছে। একজন ক্রেতা বলে, বাবা গরুটা তুমি বিক্রি করবা কিনা বলো? কয়, হ্যাঁ গরু আমি বিক্রি করবো। কয়, কতদিন? আর কয়, 3 দিরহাম গরু বিক্রি করবো। কয়, ঠিক আছে বাবা, টাকা নাও, গরু দাও। কয়, ঠিক আছে, দামাদামি ফাইনাল। আমার মায়ের অনুমতি লাগবে, আমার মা যদি অনুমতি দেয় গরু বিক্রি করবো। মায়ের কাছে চলে আসলো, মাকে বললো, মা ক্রেতা তো পা গেছে, 3 দিরহাম দেবে, দেবো কিনা বলো? কয়, বাবা তুই বাজারে যাও, যাও 3 দিরহামে তো গরু বিক্রি করা যাবে না। বাজারে যাওয়ার পরে এবার তুমি দাম চাবা 6 দিনার বা 6 দিরহাম দাম চাবা। 6 দিনার বা দিরহামে যদি কেউ নিতে আসে, একই কথা বলবা, আমার মায়ের অনুমতি ছাড়া আমি গরু বিক্রি করবো না। যাও বাজারে চলে যাও। বাজারে যাওয়ার পরে যখন দাঁড়াইলো, দাঁড়ানোর পর আবার সেই কাস্টমার বললো, বাবা তুমি গরু দিবা না? কয়, না আমার মা মানা করছে, 6 দিনার বা দিরহামের মধ্যে আমার লাগবে। কয়, 6 নয়, 6 বুঝি না, তোমাকে 9 দিরহাম দেবো, 9 দিনার দেবো, গরু দিবা কিনা বলো? তখন সন্তান বলে, না না না, আমার
মায়ের অনুমতি ছাড়া আমি গরু দেবো না, গরু বিক্রি করবো না। আমি আমার মায়ের কাছে চলে যাই, তোমার মায়ের কাছে যাই। মায়ের কাছে চলে আসলো, এসে বলে মা ছয় নয় বরং নয় বলেছে, দেবো কিনা বলো। মা বললো বাবা আবার তুমি বাজারে যাও। যাওয়ার পরে যেই ব্যক্তি বলেছে 9 দিরহাম দেবে, ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবা আমার মা জানতে বলেছে এই গরু কি আমি এখন বিক্রি করবো কিনা, এই গরু কি বিক্রি করার সময় হয়েছে কিনা। ওই ব্যক্তি যা বলবে তাই তুমি শুনবা। এবার ঠিক সন্তান বাজারে গেল, যাওয়ার পরে মা আল্লাহ আকবার, মা যা বলেছে সেই কথা ওই ক্রেতার কাছে বললো। ক্রেতা আবার দাঁড়ায় থাকলো। ওই ক্রেতা ওই তার কাছে জিজ্ঞাসা করে ভাই এবার আপনি বলেন আল্লাহু আকবার, গরু বিক্রি করার সময় হয়েছে কিনা বলেন, গরু বিক্রি করা যাবে কিনা বলেন। তখন ওই ব্যক্তি বলেন না, ও আল্লাহর বান্দা মা ভক্ত, তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে তুমি তো দেখো নাই, তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে পারো।